নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটি মটনের রেসিপি। আলু দিয়ে পাতলা মটন কারি। খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণ দিয়ে একদম বাঙালিয়ানায় তৈরি করব মটন কারি। আজকের এই মটন কারি রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ মটন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দুটো আলু কেটে রেখেছি, আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মটনের রেসিপিতে চলে যাব। আমি এখানে একটা মশলা রেডি করব। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। জল দিয়ে এই মশলাটা কিন্তু আগেই আমি রেডি করে রাখলাম। এরকম ভাবে যদি মশলা রেডি করা হয় তরকারির স্বাদ কিন্তু অপূর্ব আসে। আর এইদিকে কুকারে আমি প্রায় 2 বাটি মতো জল ফুটতে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কুকারে করব, তাই জলটা যখন ফুটে আসবে তখন আমি 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেবো। এবার ওই হলুদ জলের মধ্যে আমি মটনগুলো দিয়ে দেব। এরকম ভাবে প্রথমে আমি মটনটা কুকারে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব। তারপরে ঢাকনাটা লাগিয়ে 4টে পরপর সিটি মেরে নেব। প্রথমে মটনটা আমি এরকম ভাবে সেদ্ধ করে তারপরে রান্না করব। আমি এখানে 4টে সিটি দিয়েছিলাম, আর পরে রান্না করার সময় কড়াই সেদ্ধ হবে, সেজন্য বেশি সিটি কিন্তু আমি দিইনি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সিটি দিতে পারেন। কুকারের ঢাকনাটা খুলে নিলাম। মটনটা প্রায় 75% সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ কিন্তু করব না। এবারে এরকম একটা ফুটো ফুটো ঝুড়ি নিয়েছি, তার তলায় একটা বাটি বসিয়ে নিয়েছি। এবার কুকার থেকে মটনটা আমি জল ঝরাতে দিলাম। এবার ওই সেদ্ধ করে রাখা মটনের জলটা কিন্তু আমি রেখে দেব, পরে আমি মটন কারিতে ব্যবহার করব। এইদিকে কড়াইয়ে আমি 4 চামচ মতো সর্ষের তেল গরম হতে দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো আমি ওই তেলের মধ্যে প্রথমে ভেজে নেব। সামান্য হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা। এরকম ভাবে যদি আলু ভাজা হয় তরকারির টেস্ট কিন্তু অপূর্ব আসে, আলুর যেই স্বাদটা, টেস্টটা। এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটা কিন্তু ভালো করে ভেজে আমি তুলে রাখবো। তারপরে এই তেলেই কিন্তু রেসিপিটা করব, আর এক্সট্রা তেল কিন্তু এখানে আমি ব্যবহার করব না। এবার ওই তেলেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পারেন। তারপরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। তারপরে কাঁচা মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু গ্যাসের ফ্লেমটা লো করে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। আর একটা তার সঙ্গে টমেটো কুচি দিলাম। টমেটোটা যাতে নরম হয়ে যায়, গলে যায় তরকারির সঙ্গে, সেই জন্য টমেটোটা আমি আগে দিয়ে দিলাম। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর ওই যে মশলাটা যেটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা এবার আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে 2 চামচ মতো জল দিয়ে বাটি ধুয়ে দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে কাঁচা মশলাগুলো। মশলাটা যখন তেল ছাড়তে লাগবে, দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে লেগেছে। এবার আমি ওই যে সেদ্ধ করে রাখা মটনটা, জল ঝরানো মটনটা দিয়ে দিলাম। তারপরে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এরকম ভাবে যদি বন্ধুরা একবার মটন তৈরি করে খান, টেস্ট কিন্তু অপূর্ব আসে। আমরা বাঙালিরা মটন খেতে তো খুবই পছন্দ করি, তাই মটনটা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আর ওই ভেজে রাখা আলুগুলো তার সঙ্গে দিয়ে দিলাম, যাতে মটন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেজন্য একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু মটনটা কষাচ্ছি, আর খুব বেশি সেদ্ধ কিন্তু করিনি। পরে আমি যেহেতু কড়াই সেদ্ধ করব, সেজন্য 75% সেদ্ধ করে আমি কষিয়ে নিলাম। এবার ওই যে মটনের যে সেদ্ধ করে রাখা জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আগে ব্যবহার করিনি। এবার পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। যেমন পরিমাণ লবণ লাগবে সেরকম লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি 15 মিনিট মতো সেদ্ধ হতে দেব। আর এক্সট্রা জল কিন্তু আমি এখানে দিইনি, মটন সেদ্ধ জলে কিন্তু মটনটা আমি সেদ্ধ করলাম।
15 মিনিট পর ঢাকাটা খুলে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিলাম। আলু আর মটন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর তার আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা থাকলে দিতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই। আর তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে এবার নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপরে আপনাদের কালারটা দেখাচ্ছি। আমি 7-8 মিনিট মতো রেস্টে রেখে দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। দেখুন আজকে এই আলু দিয়ে মটন কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিছুটা পরিমাণ আমি বাটিতে তুলে আপনাদের সার্ভ করে দেখালাম। ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে অন্য কোনো দিন। নমস্কার।